মাটির হাঁড়িতে রান্না করলে খাবারটা একটু বেশি সুস্বাদু হয়, তো আজকে মাটির হাঁড়িতে বসিয়ে দিচ্ছি। তার আগে বসিয়ে দিয়েছিলাম, হাঁড়িটা নিচে একটু ঠুস করে ফেটে গিয়েছে। তো সমস্যা নেই, ফেটে যায় নাই, হয়তো একটু সামান্য উঠে গেছে, তারপরেও বসিয়ে দিয়েছি। আজকে রান্না করতেছি কক মুরগি, ডিমওয়ালা মুরগি আর কি। তো তার জন্য সবকিছু দিয়ে ভালোভাবে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, তারপর মাংসগুলো দিব। তো আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে মাটির হাঁড়িতে রান্না করলে। আমি আগেও রান্না করেছি, তো খুবই ভালো লাগছিল। তো আজকে বসিয়ে দিলাম, একটু তাড়াতাড়ি সিদ্ধ হয় মাটির হাঁড়িতে রান্না করলে। তো দেখি কতক্ষণ লাগে হতে। তো ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে তারপর মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো দিয়ে অনেকক্ষণ একটু কষিয়ে নিব, যেহেতু শক্ত মুরগি একটু সময় তো লাগবেই। তার জন্য এটাকে ভালো করে কষিয়ে নিব 2-3 বার করে। তো দেখেন কষাচ্ছি, মাংসের কালারটা কিন্তু বেশ ভালো লাগছিল এবং খুবই টেস্টি গ্রান বের হয়েছিল। তো আলহামদুলিল্লাহ খেতে খুবই সুস্বাদু হয়েছিল। আর এই মাটির হাঁড়িটা আমি বাড়ি থেকে নিয়ে আসছিলাম, একটা ঢাকনা এনেছিলাম সাথে, 2টা পাতিল এনেছিলাম ঢাকনা সহ। তো খুবই ভালো লাগেছিল আমার কাছে। আমাদের ওদিকে মাটির হাঁড়ির দাম একটু কমই, ঢাকায় একটু কিনতে গেলে বেশি দাম লাগে, তার জন্য বাড়ি থেকে কষ্ট করে নিয়ে এসেছিলাম। তো দেখেন মাংসটা কষানো প্রায় হয়ে গেছে, এখন আলু দেব। দেশি আলু পেয়েছি, তো অনেকগুলো আলু দিয়েছি, তার সাথে কয়েকটা রসুন দিয়েছি। হাঁড়ি একবারে ভর্তি হয়ে গিয়েছে, তো একটু অপেক্ষা করতে হবে, একটু কমুক, তারপরে আর কি নামিয়ে নিব। তো আলহামদুলিল্লাহ সবার দাওয়াত রইলো।